টালি ও টিন দিয়ে কোনো রকমে দাঁড় করানো ঘরেই জীবন কাটছিল সাদিরুল শেখের। শুক্রবার সন্ধ্যায় সেই ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। গৃহকর্তা রক্ষা পেলেন বড়সড় বিপদের হাত থেকে। কার্যত গৃহহীন হয়ে চরম ঠান্ডায় খোলা আকাশের নিচে স্ত্রী পুত্রকে নিয়ে রাত কাটালেন এক চোখ নষ্ট হয়ে যাওয়া সাদিরুল শেখ। মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখান দেয়ার ঘটনা। বাংলা আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও কিন্তু গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গির ইন্নাত নওদাপাড়া এলাকাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি। ঘর তো ধরেন রাত্রিরে তো শুয়েছিল ঘরের ভিতরে, তো হঠাৎ করে ধরেন হড়মড় করে পড়ে গেল। আর ঘরের ভিতরে সব ওরা ছিল, শুয়েছিল। নিহত সবই তো ব্যবস্থা এখানে। হ্যাঁ, আর নিহতে একেবারেই গরিব মানুষ, অচল, চোখেও ভালো মতন দেখতে পায় না। স্থানীয়দের দাবি, কর্মক্ষমতা হারিয়ে যেতে বসা সাদিরুলের নাম ছিল আবাস যোজনার তালিকায়, কিন্তু টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। মেম্বার প্রধানদেরকে জানিসই, মেম্বার প্রধানরা হয়তো সুযোগ পায়নি, করেনি। হবে আশ্বাস দেয় নাকি? হ্যাঁ, হবে হবে করে। ঘরের লিস্টে নাম আছে, ঘর পাবে বলি সব দেখাশোনা সব করে গেছে। আজ ঢুকবে কাল ঢুকবে করিয়ে তো আমার দেওয়ার ঘর জুত করছে না, জুত করার ক্ষমতাও নাই। মাথা গোজার একমাত্র ঠাঁই ভেঙে পড়ায় সমস্যায় সাদিরুল ও তার পরিবার। শনিবার সকালে সর্বস্ব হারানো সাদিরুলের পাশে দাঁড়ান স্থানীয় পঞ্চায়েত সদস্য। ঘর তৈরিতে সাহায্যের পাশাপাশি আবাসের সুবিধের বিষয়েও আশ্বাস দেন তিনি। ঘরটা খাড়া কর, পাশে থাকার জায়গা নেই, এটুকুই জায়গা। ঘরটা খাড়ার ব্যবস্থা কোনো করছি, বাস টাস যত যা লাগে ব্যবস্থা আমি করে দিচ্ছি। এর তো ঢুকবে 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 বলে তো চলে যাচ্ছে। না ঢোকায়নি। তিনি তো প্রাপ্য ব্যক্তি, হ্যাঁ, তাও পাচ্ছে না, কি বলবেন? পাবক তো ব্যক্তি বলতে গেলে সার্ভে করতে আসছে, আপন আপন সার্ভে করছে, আপন আপন চলে যাচ্ছে, আপন আপন সার্ভে করছে, আপন আপন চলে যাচ্ছে। আপনারা কি পাশে দাঁড়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই দাঁড়াবো, পাশে আছি, পাশে থাকবো। আদৌ কি নেতাদের সহযোগিতা মিলবে এবং এই যে ঘর, সেই ঘর কি পাবেন তিনি? এবং একাধিক সময় কিন্তু বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন নেতাদের দেখা মেলে নির্বাচনের সময়। এবার কি দেখা মিলবে, উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় আলামিন আলীর সঙ্গে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।